স্টেফানি শুভকে দেখে বলে, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। শুভ বলে, আমি কালই ডক্টর দময়ন্তীর কাছে যাব। স্টেফানি বলে, তুমি কি আজকে মোহনার ব্যাপারে কোনো ক্লু পেয়েছো? শুভ বলে, মোহনা সেদিন ডক্টর দময়ন্তীর চেম্বারে যখন গেল তখন ওরা দুজন ভেতরে ছিল আর কাউকে অ্যালাউ করছিল না। ব্যাপারটা কি সেদিন তো আমি ঠিক করে জানতে পারলাম না, কাল আমায় গিয়ে জানতে হবে। পরের দিন সকালবেলায় মোহনা আদ্রিতকে নিয়ে ডক্টর দময়ন্তীর কাছে এসে শুভকে দেখে বলে, এ কি, তুমি এখানে কি করছো? তুমি কি ম্যারিড? শুভ বলে, আমি ম্যারিড নই, আমার কিছু গাইনোকল ইস্যুর জন্য এখানে এসেছি। এরপর আদ্রিত আর মোহনা দময়ন্তীর চেম্বারে গিয়ে মোহনা তার সমস্ত রিপোর্ট দময়ন্তীকে দেখায়। পাশ থেকে আদ্রিত দময়ন্তীকে বলে, আল্ট্রাসাউন্ড করা যাবে? আসলে আমি আমার বেবিকে দেখতে চাই। দময়ন্তী বলে, আল্ট্রাসাউন্ড করা যাবে না, আমাদের মেশিনে প্রবলেম আছে। আদ্রিত বলে, ঠিক আছে, আমরা ওয়েট করছি, আমাদের হাতে অনেক সময় আছে। মোহনা বলে, আমরা অন্য একদিন আসবো। এই বলে আদ্রিতকে নিয়ে বাইরে বেরিয়ে এলে আদ্রিত বলে, আল্ট্রাসাউন্ড করলে বেবিকে দেখা যেত, আমার তো ওকে দেখার খুব ইচ্ছা। এই কথাটা শুভ শুনতে পেয়ে যায়। তারপর শুভ দময়ন্তীর কাছে আসলে দময়ন্তী জিজ্ঞেস করে, আপনার শরীর কেমন আছে? শুভ বলে, আমি কাল থেকে একটু অসুস্থ ফিল করছি। দময়ন্তী বলে, আপনার আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা করছি। এই কথা শুনে শুভর মনে সন্দেহ হয়। ওদিকে আদ্রিত মোহনাকে নিয়ে বাড়িতে আসলে রঞ্জিনী বলে, তোরা সকাল সকাল কোথায় গিয়েছিলি? মোহনা বলে, আয়ান আমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। তারপর মোহনা ঘরে গিয়ে আদ্রিতকে নিয়ে কল্পনা করতে থাকে। সেই মুহূর্তে পূরবী এসে বলে, তোমাকে আমরা শুভর জায়গাটা এ বাড়িতে দিয়েছি বলেই তুমি কিন্তু থাকতে পারছো, তুমি কিন্তু আমি যে কাজটা বলেছিলাম সেটা করনি। মোহনা বলে, কে বলেছে করিনি? আমি হসপিটালের কথা বলেছি, তুলির জন্য এমন ফেসিলিটি করা হয়েছে যে সমিত চাইলেও ওর সাথে দেখা করতে পারবে না। অন্যদিকে কেশব কাঁদতে থাকলে আদ্রিত কেশবের কান্না থামাতে পারে না। ঠিক তখনই শুভ সেখানে চলে এসে কেশবকে কোলে নিয়ে কেশবের কান্না থামায়। তারপর আদ্রিত শুভকে বলে, তোমার শরীর কেমন আছে? শুভ বলে, আমি এখন ঠিক আছি। আদ্রিত বলে, ঠিক আছে, যখন ডক্টরের কাছে গিয়েছিলে কেন? এই বলে শুভর ব্যাগ থেকে প্রেসক্রিপশনটা দেখতে পেয়ে তুলতে গেলে তখনই শুভ ব্যাগটা তুলে নিলে আদ্রিত